বিশ্বের যে কোনো প্রান্তে আইফোন নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আভিজাত্য আর প্রযুক্তির এক নিখুঁত মেলবন্ধন। প্রতি বছর সেপ্টেম্বরে অ্যাপল যখন তাদের নতুন মডেল ঘোষণা করে তখন টেক দুনিয়ায় রীতিমতো উৎসব শুরু হয়ে যায়। এবারের মূল আকর্ষণ আইফোন 17 প্রো ম্যাক্স অরেঞ্জ টাইটেনিয়াম এডিশন। কিন্তু কখনো কি ভেবেছেন আমাদের হাতের মুঠোয় থাকা এই 1.5 লাখ টাকার ডিভাইসটি ফ্যাক্টরির ভিতরেই কীভাবে জন্ম নেয়? চীনের ফক্সকন বা ভারতের টাটা ইলেকট্রনিক্সের বিশাল সমস্ত ফ্যাক্টরিতে সাধারণ মানুষের প্রবেশ প্রায় নিষিদ্ধ। সেখানে রোবট আর মানুষের এক অবিশ্বাস্য যুগলবন্দিতে তৈরি হয় এই মাস্টারপিস। এক প্রান্তে থাকে এবড়ো খেবড়ো টাইটেনিয়ামের ব্লক, আর অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে আসে চকচকে কমলা রঙের আইফোন। চলুন আজ ঢুকে পড়া যাক সেই কঠোর নিরাপত্তা চাদরে মোড়া ফ্যাক্টরির অন্তর্মহলে। কাঁচামাল সংগ্রহ। আইফোন 17 প্রো ম্যাক্সের যাত্রা শুরু হয় মাটির নিচ থেকে। তবে এর কাঁচামাল সাধারণ কিছু নয়। অ্যাপল এবার ব্যবহার করছে গ্রেড 5 টাইটেনিয়াম, যা সাধারণত মঙ্গল গ্রহের রোভার বা যুদ্ধবিমান তৈরিতে ব্যবহার করা হয়। এই ধাতুটি স্টিলের চাইতে শক্ত, অথচ ওজনে অ্যালুমিনিয়ামের থেকে হালকা। বিশ্বের বিভিন্ন খনি থেকে উচ্চমানের টাইটেনিয়ামের আকরিক সংগ্রহ করা হয়। সবপ্রথমে এটা মেটাল রিফাইনারিতে পাঠানো হয়। সেখানে প্রচণ্ড তাপে গলিয়ে এগুলোকে বড় বড় টাইটেনিয়াম রড বা ব্লকে পরিণত করা হয়। ফ্যাক্টরি গেটে যখন এই ট্রাকগুলো এসে দাঁড়ায় তখন বোঝার উপায় নেই যে এগুলো কিছুদিন পর বিশ্বের সবচেয়ে দামি ফোনে পরিণত হবে। ফ্যাক্টরির প্রথম ধাপে এই টাইটেনিয়ামের রডগুলোকে পাঠানো হয় সিএনসি মেশিন ইউনিটের কাছে, যেখানে কম্পিউটার নিয়ন্ত্রিত ড্রিল মেশিনগুলো কাজ করে। টাইটেনিয়াম অত্যন্ত শক্ত ধাতু, তাই একে কাটা বা শেপ দেওয়া খুবই কঠিন। মেশিনগুলো টাইটেনিয়ামের নিরেট ব্লকগুলো কেটে ফোনের ফ্রেম বা চ্যাসিস তৈরি করে। এই প্রক্রিয়াটি এতটাই নিখুঁত হয় যে একটা চুলও এদিক ওদিক হবার সুযোগ নেই। কাটার সময় প্রচণ্ড তাপ উৎপন্ন হয়, তাই অনবরত কুল্যান্ট লিকুইড স্প্রে করা হয়। সিএনসি থেকে বেরিয়ে আসার পর ফ্রেমটি খসখসে থাকে। এরপর রোবোটিক আর্ম বা যান্ত্রিক হাতগুলো ফ্রেমটিকে তুলে নেয় এবং পলিশিং ইউনিটে পাঠায়। সেখানে ন্যানো টেকনোলজির স্যান্ড ব্লাস্টিং ব্যবহার করে ফ্রেমটিকে আয়নার মতন মসৃণ করা হয়। আইফোন 17-এর বিশেষত্ব হলো এর নতুন অরেঞ্জ টাইটেনিয়াম কালার। কিন্তু টাইটেনিয়ামের সাধারণ স্প্রে পেইন্ট ব্যবহার করা যায় না, কারণ তা উঠে যাবে। অ্যাপল এখানে ব্যবহার করে ফিজিক্যাল ভ্যাপার ডিপোজিশন বা পিভিডি কোটিং প্রযুক্তি। পলিশ করা ফ্রেমগুলো একটা বিশাল ভ্যাকুয়াম চেম্বারে বা বায়ুশূন্য ঘরে ঝোলানো হয়। সেখানে নির্দিষ্ট গ্যাস এবং বৈদ্যুতিক চার্জ প্রবাহ করা হয়। এই প্রক্রিয়া